ঈদের জন্য কোন জায়গা থেকে শপিং করলাম, কি কি শপিং করলাম, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো লেটস সি মাই হ্যাপি লাইফ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারিহা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার এখন পর্যন্ত ঈদের যে সমস্ত শপিং শেষ হয়নি, আজকে সেগুলো সব কমপ্লিট করব। এই জন্য সকাল সকাল আমি পুরোপুরি রেডি, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। লেটস গো। সবাই বলে বড় হয়ে গেলে নাকি ঈদের মজা থাকে না। এটা কাদের থাকে না ভাই? আমি তো এত বড় হয়েছি, স্টিল ঈদের জন্য আমার যে এক্সাইটমেন্ট থাকে, ঈদের দিন কি পরবো, কাকে কি গিফট দিব, কোথায় বেড়াইতে যাব। নট অনলি মি, আমার কাজিনরাও তো আমার সাথে অনেক বড় হয়েছে। আমাদের প্রত্যেকের এত এক্সাইটমেন্ট ঈদ নিয়ে, যেটা পুরো ছোটবেলাকেও হার মানায় যায়। তো শুরুতেই আমি জুয়েলারি শপিং এর জন্য চলে আসছি, কারণ আমি তো প্রচুর জুয়েলারি পরি, যে রেগুলার অফিসে যখন যাই কিছু না কিছু পরি। তাছাড়াও আমি যেহেতু 2 দিন পর পরই শাড়ি পরি, এখানে ওখানে বেড়াতে যাই, তো সবকিছুর সাথে আমার ম্যাচিং জুয়েলারি লাগে। ঈদের সময় যেহেতু হাতে একটু টাকা থাকে, তো একবারই তখন সব কিনে ফেলি। আমি স্টোনের বেশ কিছু জুয়েলারি কিনেছি। আর এখানে এই যে হ্যান্ডমেড চুড়িগুলো দেখছিলাম, এগুলো আমার খুব ভালো লাগে, খুব অ্যাস্থেটিক লাগে, শাড়ির সাথে পরলে খুব মানায়। এগুলো আমি সব তোমাদের সাথে ছোট ছোট ব্লগে শেয়ার করব, যে কোন জায়গা থেকে কি কি নিলাম, কেমন প্রাইস পড়লো, সবকিছুই ট্রাই করব আমি শেয়ার করার। এরপর যাচ্ছিলাম একটু ইস্টার্ন মল্লিকার এদিকে, রিক্সায় বসে বসে আমি আর কাশফি আপু তো প্রচুর বোর হচ্ছিলাম। দেন ইস্টার্ন মল্লিকা এখানে পুরো বিয়ে বাড়ির মতো সাজায় রাখছে। এদের মনেও আমার মতনই রং, এই জন্য এত সুন্দর করে সাজায় গোছায় রাখছে, মানে চারিদিকে একটা ঈদ ঈদ ভাইব আর কি। আমি আজকে একদিন বের হয়ে সবকিছু শেষ করে আসছি, রেগুলার বের হওয়া হয় না রোজা রেখে। এই জন্য ভাবলাম যতই কষ্ট হোক না কেন, একদিনেই সব শেষ করে যাব। দেন এখান থেকে আমরা কিছু ড্রেস দেখছিলাম। আমি এখান থেকে একটা কুর্তি আর একটা কুর্তির সাথে ম্যাচিং করে একটা প্যান্ট নিয়েছিলাম। আর এখানে কাশফি আপু বেশ কয়েকটা ড্রেস নিয়েছিল। এখান থেকে এগুলা আমাদের ফাইনাল কেনাকাটা। এখানে এই যে পিঙ্ক কালারের যে কুর্তিটা, এটা আমি কিনেছিলাম আমার জন্য। এটা খুব দ্রুতই পরবো, পরে অবশ্যই রিলস আপলোড করব। আর এই ব্যাগটা নিয়েছিলাম। স্টান মল্লিকাতে তো অনেক সুন্দর ব্যাগের কালেকশন, বাট প্রাইস একটু বেশি, মানে আমার জন্য আর কি একটু বেশি হয়ে যায়। অনেকের জন্য খুব মিনিমাম প্রাইস হইতে পারে, বাট আমার জন্য বেশি হয়ে যায়। তো বিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম কেনাকাটা শেষ করে, এরপরে বাসায় যাচ্ছিলাম। তখন অলরেডি ইফতারের টাইম হয়ে গিয়েছিল। বাসা থেকে যখন বের হয়েছি তখন বাজে 11টা, আর বাসায় যখন ঢুকতেছি তখন বাজে 5:30 অলমোস্ট। রোজা রেখে আমি এতক্ষণ ধরে শপিং করছি, আমার বহুত এনার্জি শপিং এর ব্যাপারে। এগুলাই আমার কেনাকাটা। এই ব্যাগটা কিনেছি, ড্রেসগুলা কিনেছি, দেন এখানে 2টা টপস কিনেছি, প্যান্ট কিনেছি, আর প্রচুর অর্নামেন্টস কিনছি। আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছিল, সেটাও কেনা লাগছে। আমি সবকিছু শেয়ার করব। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমি কি আলাদা আলাদা করে হল ভিডিও শেয়ার করলে ভালো হয় কিনা। লাইক ফার্স্টে ড্রেসের গুলা করলাম, দেন অর্নামেন্টস করলাম, এভাবে করলে আই থিঙ্ক দেখতে সুবিধা হবে। তো তোমরা যেটা বলবা সেভাবেই করব। আর অনেক পেজ থেকেও বেশ কিছু ড্রেস নিছিলাম, সেগুলোও শেয়ার করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।